তিশার মুশতাক নামে দুইজন 21 বই মেলা থেকে যুবকেরা এত পরিমাণে বয়কট করে তাড়ায়া দিল, ওই বই মেলা থেকে বের করে দিল। কেন বের করেছে? বলে তুমি বিয়ে করেছো, কোনো অসুবিধা নাই, বিয়ার মধ্যে কুফু মিলাও নাই, তোমার ব্যক্তিগত ব্যাপার। কারণ কোনো বুড়া যদি বুড়িরে বিয়া করে হুজুরের কোনো মাথা ব্যথা নাই, কোনো বুড়ি যদি কোনো বুড়ারে বিয়া করে কোনো মাথা ব্যথা নাই, কোনো বুড়া যদি 70 বছরের বুড়া 18 বছরের মাইয়ারে বিয়া করে হুজুরের মাথা ব্যথা নাই। 18 বছরের যুবতী মেয়ে যদি 70 বছরের বুড়ার জন্য পাগল হয়ে যায়, এই ব্যাপারে হুজুরের কোনো মাথা ব্যথা থাকার কথা না, কোনো ইমামের মাথা ব্যথা থাকার কথা না, কোনো খতিবের মাথা ব্যথা থাকার কথা না। কিন্তু কি পরিমাণ অপরাধী এরা নিযুক্ত হয়ে গেল, এরা নিজেরাই জানায়া দিল আমরা বিয়ের আগে দুইজনে প্রেম করলাম। এই যে এটা বললো, এটা বলার মাধ্যমে এটাই জানাইলো বিয়ের আগে তোমরা প্রেম করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলামে তো বিয়ের আগে প্রেম করা হালাল না হারাম? বলেন, লা ইয়াজুজ ফিল ইসলাম। ইসলামে বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই। যদি প্রেম করো তাহলে চোখের জেনা হবে, তোমার কানের জেনা হবে, তোমার জবানের জেনা হবে, তোমার হাতের জেনা হবে, তোমার পায়ের জেনা হবে। তুমি যদি বিয়ের আগে কোনো একটা মাইয়ার সাথে দেখা করার জন্য বার খেয়ে যাও, ওটা হালাল হবে না রে বাবা, এটা তোমার জন্য হারাম হবে। তবে যদি তুমি লিগেল ওয়েতে বিয়ে করে ওই বউটারে পর্দা সহকারে মাইনা মানুষের না দেখাইয়া এরপরে ওই বউ নিয়ে কক্সবাজার যাও, এরপরে তুমি সেন্ট মার্টিন যাও, এরপরে তুমি সাজেক ভ্যালি যাও, এরপরে তুমি রাঙ্গামাটি যাও, এরপরে তুমি বান্দরবান যাও, এরপরে তুমি কুয়াকাটা যাও, এরপরে যেখানে মন চায় বান্দা তুমি যাও। বাংলাদেশের যত জায়গায় তোমার মন চাইবে ওই জায়গায় তুমি যাও, হুজুর তোমারে বাধা দিবে না, কোনো পীর তোমারে বাধা দিবে না, কেউ তোমারে নিষেধ করতে পারে না। কারণ তুমি হালাল বউ নিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারো, কোনো বাধা নাই। কিন্তু একটা বউ বিয়ে করার পরে ওই বউ নিয়া ব্যবসা করে মানুষের দেখাও কেন? যুবকদেরকে পরিপূর্ণ খারাপ করার জন্য তোমার বউটারে মেকআপ দিয়ে সাজাইয়া ফিল্টার মাইরা ফেসবুকের মধ্যে ভিডিও বানাও কেন? ওইটার বিরুদ্ধে ইমামেরা বলবে, ওইটার বিরুদ্ধে খতিবেরা বলবে, ওইটার বিরুদ্ধে বক্তারা বলবে, ওইটার বিরুদ্ধে স্কলাররা বলবে। কারণ এই স্কলাররা যুবকদেরকে অনেক পরিমাণে ভালোবাসে। আমগো বাংলাদেশের সব মুসলমান যুবকেরা সব যদি জান্নাতি হয়ে যায় আমাদের কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই। এটা আমাদের জন্য কপাল ভালো, আমাদের খুশনসিবের ব্যাপার। আর একটা যুবক যদি কোনো অন্যায় করার কারণে জাহান্নামের দিকে অগ্রগামী হয়, ওই ব্যাপারেও আমাদের নসিবটা খারাপ হয়ে যাবে। কারণ এই যুবকেরা আমগরে মহাব্বত করে পরিপূর্ণ ভালোবাসে, এরা অন্যায় করে অপরাধ করে জাহান্নামী হয়ে গেলে আল্লাহর দরবারে আমাদেরকেও তো হিসাব দেওয়া লাগবে। ওই যে ধরে এদেরকে বলি সব বাদ দিলাম, বিয়ে করলো প্রেম করলো এদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন তো 21 বই মেলার মধ্যে যখন এটা বই বের করলো তিশার মুশতাকের প্রেম কেমনে হয়ে গেল। তোমরা বুড়া হওয়ার পরেও একটা সুন্দরী রমণী 18 বছরের ভার্জিন মেয়েকে তুমি কেমনে বিয়ে করতে পারবা? এই ব্যাপারে যে বলা হয় এই যুবকেরা এই বই থেকে কোনো কিছু ভালো শিখতে পারবে না। এই বই শিখার মাধ্যমে একটা যুবক ভালো পথের পথিক হতে পারবে না। আমগো বাংলাদেশের যুবকেরও এই বই কিনবে দূরের কথা, বরং ওই বই মেলার মধ্যে যাইয়া এদেরকে বয়কট করে করে বই মেলা থেকে তাড়াইয়া দিল। এর মানে বোঝা গেল এদেশটা সেকুলারের মাধ্যমে ভরে যায় নাই। এদেশে এখনো এমন কিছু ইসলাম প্রিয় যুবকেরা এখনো দুনিয়ায় বেঁচে আছে, আমগো বাংলার জমিনে আছে। এরা অন্যায় দেখলে সহ্য করতে পারে না, পারে না, পারে না, পারে না। এরা হাত দিয়েও বাধা দেয়, এদের জবান দিয়েও বাধা দেয়। চিল্লা কও ঠিক কিনা?